2024-এর লোকসভা ভোটের ভোট গণনা প্রায় শেষ এবং তার যে রেজাল্ট সেটা কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং আপনার রাজ্যে কতগুলো ভোট পেয়ে কে জিতলো সেই তথ্য আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে দেখবেন যে আপনার এলাকায় আপনার বুথে কে জিতেছে, আপনি সেই তথ্য অনলাইনে কিভাবে দেখবেন। তো ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো 2024-এর লোকসভা ভোটের যে রেজাল্ট সেটি দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে results.eci.gov.in। এটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনতে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে এই যে দেখুন পার্লামেন্টারি কনস্টিটিউশন 543 বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে আসার পরে এখানে আপনার স্টেটের রেজাল্ট দেখার জন্য আপনাকে এই যে দেখুন বলা হয়েছে সিলেক্ট স্টেট ওয়াইজ, এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তা আমাদের ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সাথে সাথে দেখুন ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো আসন রয়েছে, 42টা এখানে বলা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল 42টা আসন রয়েছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা, বিজেপি পেয়েছে 12টা এবং কংগ্রেস পেয়েছে 1টি। আপাতত এই আপডেটটি হয়েছে, এখনও কিন্তু গণনা চলছে। তো এটি আমি রানিং অবস্থায় দেখাচ্ছি, আপনারা মাঝে মধ্যে চেক করবেন, এটি আপডেটও হতে পারে। এবং আপনার এলাকায় কতজন দাঁড়িয়েছিল এবং কতজন কটা ভোট পেয়েছে সেটি দেখার জন্য আপনাকে এখান থেকে যেতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন কনস্টিটিউশন ওয়াইজ রেজাল্ট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনার বুথের নাম বা আপনার লোকসভা যে আসনের নামটি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি যদি ঘাটালের ক্ষেত্রে দেখাই, তো এই যে দেখুন আমি ঘাটাল সিলেক্ট করে দিচ্ছি এবং ঘাটালে কতজন প্রার্থী দাঁড়িয়েছিল তাদের টোটাল নাম এখানে আপনারা পেয়ে যাবেন। সবার শুরুতে দেখুন দেবদার নাম দেওয়া রয়েছে, যে দেবদা কত ভোট পেয়েছে এবং কত ভোটে জিতেছে। এই প্লাস দেখতে পাচ্ছেন এটি কত ভোটে জিতেছে এই নাম্বারটি দেওয়া রয়েছে এবং দেবদা কতগুলো ভোট পেয়েছে সেই সংখ্যাটিও এখানে দেখা রয়েছে। একই সঙ্গে হিরণদা কতগুলো ভোট পেয়েছে সেই সংখ্যাটিও এখানে দেওয়া রয়েছে এবং কত ভোটে হেরেছে সেই নাম্বারটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। একই রকমভাবে আপনারা আরও রাজ্যের ক্ষেত্রে দেখতে পারেন যে আরও রাজ্যের ক্ষেত্রে কতগুলো ভোট গণনা হয়েছে এবং কত ভোট পেয়েছে সেই তথ্যটি আপনারা এইখান থেকেই পেয়ে যাবেন। একই রকমভাবে দেখুন আমি যদি বালুরঘাটের ক্ষেত্রে দেখি, তো সেই ক্ষেত্রে শুরুতে দেখুন বলা রয়েছে সুকান্ত মজুমদার জিতেছেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে জিতেছেন। কত ভোট পেয়েছেন এখানে নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং কত ভোটে জিতেছে সেই সংখ্যাটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। একই রকমভাবে সেকেন্ড এবং থার্ড অথবা ফোর্থ পজিশনে কে কে রয়েছে সেই তথ্যও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এবং এদিকে দেখুন পার্টি ওয়াইজ বলা রয়েছে যে পার্টি ওয়াইজ কোথায় কোথায় কতগুলো আসন জিতেছে সেই আসনের সংখ্যাগুলো দেওয়া রয়েছে। আমি যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখি, তো 29টা এখানে আমি সিলেক্ট করব। কোথায় কোথায় থেকে 29টা আসন তারা পেয়েছে সেই সংখ্যাটি এখানে দেওয়া রয়েছে। একই রকম বিজেপির ক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তো সেই ক্ষেত্রে বিজেপির এই 12 নম্বর আমি ক্লিক করে দেবো এবং বিজেপি থেকে কোথায় কোথা থেকে জিতেছে এবং কে কে জিতেছে তার নামগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে আমি যদি কংগ্রেসের ক্ষেত্রে দেখি, তো আমি কংগ্রেসের এখানে সিলেক্ট করে দেবো এবং কংগ্রেসে কোথা থেকে জিতেছে সেই নামটি দেওয়া রয়েছে এবং কে জিতেছে সেই নামটিও কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে আপনারা খুব সহজে আপনার এলাকায় বা আপনার বুথে কে জিতেছে সেটি আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে এক নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।